আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, কিন্তু যে পরিমাণ গরম পড়ছে মানে ভালো থাকার ইচ্ছা থাকলেও খুব একটা বেশি ভালো থাকা যাচ্ছে না। ঘরের ভিতরে মোটামুটি আছে, কিন্তু বাইরের আবহাওয়াটা এতটা গরম, মানে অস্বস্তিকর একটা অবস্থা। তারপরেও আজকে শুক্রবারে তো বসে থাকার মতো কোনো উপায় নেই। শুক্রবারে কাজ আরও মানে যে পরিমাণ থাকে তার থেকে 3 গুণ বেড়ে যায়। তো শুক্রবারে সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠেছিলাম আজকে, যেহেতু শুক্রবার ছিল। তো ছোঁয়াদও ঘুমাতে কালকে অনেক লেট করেছিল, রাত 12টা বেজে গিয়েছিল, যার কারণে আমাদের উঠতে একটু লেট হয়ে গিয়েছে। আর আমি ঘুম থেকে উঠেই ঘর বাড়ি পরিষ্কার করে ফেলেছি, সবজি বেছে রেখেছিলাম। তারপরে অনেক কাপড় জমেছিল, সেগুলো ভিজে রেখেছিলাম, খালা এসে ধুয়ে দিয়ে গিয়েছে। আর আমি এদিকে রান্না করে নিয়েছি, পটল ভাজি করেছি, ইলিশ মাছ আমি পাতলা ঝোল করেছিলাম, আর মুরগির মাংস রান্না করেছিলাম। যেহেতু শুক্রবার কাজ অনেক বেশি, তো সোয়াদের বাবা আমাকে অনেক হেল্প করেছেন। আর আজকে আমার শ্বশুর শাশুড়ি আমাদের বাসায় আসার কথা ছিল, এসেছিলেন ওনারা। আমার শ্বশুর শাশুড়ি আসলে গরু খাসির মাংস খান না, তো যার কারণে মুরগি রান্না করতে হয়েছে। তো মুরগি রান্না করেছি আমি, 2টা মুরগি। আর সোয়াদের বাবা আজকে শুক্রবারে বাজারেও গিয়েছিল, যেহেতু সামনে 1 সপ্তাহ আমাদের ছুটি নেই। তো বাজার আজকে না করলে কিন্তু আর বাজারও করা হবে না। তো বাজার এনে আনার পরে আমি মুরগি নিয়ে এসেছিল, মাছ নিয়ে এসেছিল, মাছ তো কেটে নিয়ে এসেছিল, যার কারণে আমি হালকা ধুয়ে ওগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি। আর যখন আমার প্রয়োজন হবে তখন আমি ওটা ভালো করে পরিষ্কার করব, করে রান্না করব। তারপরে মুরগি নিয়ে এসেছিলো, আমি মুরগিগুলো ভালোভাবে কেটে নিয়েছি। আমি আসলে 2টা মুরগি নিয়ে এসেছিলো, এই যে একটা আগে অলরেডি কেটে ফেলেছি, তো ভাবলাম যে একটু শেয়ার করি। তারপরে এই যে 2টা মুরগি, এই 2টাও কেটে নিব। তো 2টা মুরগি আমি রান্না করেছি। আর সোয়াদের বাবা আসলে আমাকে অনেক হেল্প করে, প্রচণ্ড গরম, আর ও আমাকে সব কাজেই হেল্প করার চেষ্টা করে যখন বাসায় থাকে। আমি একটা কাজ করলে ছোয়াদকে রাখে, তারপরে ছোয়াদকে খাওয়ানো, ঘুম পাড়ানো, এগুলোও করে। আর ছোয়াদ তো প্রচণ্ড ডিস্টার্ব করে খাওয়ার সময়, ও কারোর কাছে খেতে চায় না, কিন্তু তারপরে ওর বাবা যথেষ্ট চেষ্টা করে। মাঝে মাঝে খাই, আবার মাঝে মাঝে কিন্তু খায় না। আর অন্যান্য কাজেও হেল্প করে, দেখা যাচ্ছে মশলাটা আমি ছোয়াদকে দেখলাম, ও মশলাটা করে দিল। তো এরকম আমরা আসলে দুজনকে হেল্প করার চেষ্টা করি। দুজনেই যেহেতু জব করি, আসলে হেল্প না করলেও কিন্তু হবে না। দুজনকে হেল্প না করলে আসলে সংসারে সব কাজে এক হাতে সামলানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আপনারাও ভাইদেরকে বলছি, যারা আছেন আপনারাও চেষ্টা করবেন আপনাদের ওয়াইফকে হেল্প করতে সংসারের কাজে। ওয়াইফ যদি চাকরি না করে তারপরেও হেল্প করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার ওয়াইফটা বেশি খুশি হবে, আপনাদের আরও বেশি ভালোবাসবে। তো অনেক রান্নাবান্না করেছি, করার পরে ঘর বাড়ি সব পরিষ্কার করেছি। কাপড় ধোয়ার পরে সেগুলো আসলে বাইরে দিয়ে এসে আবার ওইগুলো উঠিয়ে গোছগাছ করে নিচ্ছি। তারপরে শ্বশুর শাশুড়ি এসেছিলো, ওনাদের সাথে গল্প করেছি। সোয়াদ কিন্তু আজকে অনেক বেশি খুশি ছিল, অনেকদিন পরে দাদা দাদিকে দেখে খুব খেলছিল। এর আগে তো আমার হচ্ছে শ্বশুর আব্বাকে দেখে সোয়াদ মাঝে মাঝে কান্না করতো, কিন্তু আজকে অনেক খুশি ছিল। তো এই তো আজকে আমার সারাদিনের রুটিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এভাবে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।